জাগো জনগণ। বিশিষ্ট কবি রনি মহাপাত্র। পাঠ করছি আমি মণিমালা ভট্টাচার্য রুদ্র। বর্তমানে সমাজে বহু নেতানেত্রী আখের গোছাতে ব্যস্ত। দুর্নীতিতে যুক্ত হয়ে অল্প সময়ে হচ্ছে কোটিপতি। কার সময় আছে দেখবে জনগণের অন্ন জুটল না অভুক্ত রইল? কি অবস্থায় চলছে তাদের জীবন গতি? ক্ষমতার নেশায় নেতানেত্রীরা ভোটের আগে যেন কত আপন। জনগণ বুঝে পায় না কে ভালো কে মন্দ। এ বলে আমায় দাও, ও বলে আমায় দাও ভোট। হিসেব মেলাতে না পেরে জনগণের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। বর্তমানে রাজনীতি যেন গিরগিটি। আজকে যে নেতানেত্রীরা অন্য নেতাকে দেয় গালাগালি, কালকে সেই নেতানেত্রীকে নিজের কাছে আনুষ্ঠানিকভাবে বসিয়ে তার প্রশংসায় দেয় করতালি। বহু ক্ষেত্রে রাজনীতিতে স্বার্থের লোভে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করে জনগণকে দেখানো হয়। সাধারণ জনগণকে ভণ্ড রাজনীতিবিদরা এমনভাবে বোঝায়, সাধারণ জনগণ বাধা পড়ে গোলক ধাঁধায়। ভোটের আগে বহু নেতানেত্রীরা মিথ্যে প্রতিশ্রুতি আর ধর্মের সুরসুরি দিয়ে নিজেকে মানবদরদি সাজিয়ে মানুষকে বোকা বানিয়ে নিয়ে নেয় গণতান্ত্রিক অধিকার। আর ভোটের পরে সাধারণ জনগণের কিছুই করার থাকে না। নিত্য বেকারত্বের জ্বালা, মূল্যবৃদ্ধির দাপটে, সংসারে ঋণের জ্বালায় জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার। ভোট আসে, ভোট যায়, জনগণের কপালে থেকে যায় শুধু দুঃখ কষ্ট। পায় না অন্যায়ের সুবিচার, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা। যুবক যুবতীদের হয় না কর্মসংস্থানের গতি। আর জনসেবার নামে নেতানেত্রীরা ক্ষমতা পেয়ে অল্প সময়ে সরকারি বেতন, পেনশন আর সমাজসেবায় ভেজাল মিশিয়ে দুর্নীতির টাকায় হয়ে যায় বহু কোটিপতি। বেকারত্ব, ক্ষুধার জ্বালা, রাজনৈতিক দল, ধর্ম দেখে হয় না। সব মানুষের কাছেই সমান। হে মোর প্রিয় জনগণ, অন্তরের দৃষ্টিতে দেখো, হে বন্ধু, আজ রাজনীতির সিংহাসনে বসে আছে কত সমাজ সেবকের নামে শয়তান। ওগো জনগণ, জাগো। কতদিন আর ধর্ম ও রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে করবে দ্বন্দ্ব? সময় এসেছে নিজেদের জীবন আগামী প্রজন্মের কথা ভেবে অত্যাচারী ভণ্ড রাজনীতিবিদদের বিরুদ্ধে হও সংঘবদ্ধ। বহু ক্ষেত্রে রাজনীতি এখন ব্যবসা। নেতানেত্রীরা জানে কিভাবে অর্থ দিয়ে ভোটের টিকিট নেবে, আর 5টি বছর প্রশাসনকে হাতের পুতুল বানিয়ে জনগণের সেবার নামে দুর্নীতির টাকার অট্টালিকায় রবে। এইভাবে আর কতদিন দুর্নীতিগ্রস্ত নেতানেত্রীরা রাজনীতি দ্বারা জনসেবার নামে লুটেপুটে খাবে? আর গরিব মধ্যবিত্ত জনগণ খুন, ধর্ষণ, অত্যাচার, মূল্যবৃদ্ধি আর ঋণের জ্বালা বল সইবে? এভাবে চললে আগামী প্রজন্মের জন্য বলো আমরা কি রেখে যাব? থাকবে না বাসযোগ্য ভূমি, উপযুক্ত কর্ম, সুরক্ষা, কন্যা পাবে না উপযুক্ত পাত্র, যুবক হবে নেশাগ্রস্ত নয় পরিযায়ী। ভয় আর অনিশ্চিত জীবনের নাম হবে কি ধর্ম? তাই গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝিয়ে দাও তোমাদের ক্ষমতা। অন্যায় অবিচারের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করো সবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেখিয়ে দাও জনগণের একতা। নইলে যে ওরা দিনে দিনে
আস্ত সমাজ ছলে বলে কৌশলে গিলে আরো খাবে।